হ্যালো স্টুডেন্টস, এই মৌমিতা ম্যাম। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে আমি তোমাদের সেকেন্ড সেমিস্টার মেজর ইংলিশের পেপার 2 থেকে ফার্স্ট টপিক যেটা হচ্ছে তোমাদের রয়েছে হচ্ছে রিটোরিক। সেখানে তোমাদের আমি ফার্স্ট টপিক সেটা হচ্ছে সিমিলি উপর তোমাদের আজকের ক্লাসটা কিন্তু ডিসকাস করবো। চলো দেরি না করে শুরু করে দিই আজকের সেশনটা। এক সেকেন্ড, হ্যাঁ। দেখো, সিমিলি হচ্ছে এক ধরনের ফিগার অফ স্পিচ। তোমাদের সিলেবাসের প্রথমে আছে হচ্ছে ইউনিট 1, সেখানে তোমাদের আছে হচ্ছে অনেকগুলো তোমাদের রয়েছে ফিগার অফ স্পিচ। সেখানে তোমাদের কোনো নাম কিন্তু মেনশন করা নেই যে এগুলো তোমরা পড়বে, বাট তোমাদের পুরো ফিগার অফ স্পিচের যত রয়েছে সব তোমাদের কিন্তু পড়তে হবে। তোমাদের এক এক করে কিন্তু আমি সবগুলোই ক্লাস নেব, ঠিক আছে? তো ফার্স্ট আজকে হচ্ছে সিমিলি। দেখো, তোমাদের ফার্স্টে আমি বলবো হচ্ছে মানে কোন একটা ফিগার অফ স্পিচের ফার্স্ট তোমরা ডেফিনেশনটা পড়বে, দেন হচ্ছে তার এক্সপ্লেনেশনটা তোমরা পড়বে, তারপর হচ্ছে এক্সাম্পলটা পড়বে, ঠিক আছে? তো এখানেও কিন্তু তোমাদের আমি সেম প্যাটার্নে দিয়েছি। ফার্স্টে দিয়েছি ডেফিনেশন, তারপর রয়েছে এক্সপ্লেন, তারপরে হচ্ছে এক্সাম্পল। দেখো কি বলেছে, সিমিলির ডেফিনেশনটা কি? এ সিমিলি ইজ আ ফিগার অফ স্পিচ দ্যাট মেক্স অ্যান এক্সপ্লিসিট কম্প্যারিজন বিটুইন টু ডিফারেন্ট থিংস ইউজিং দ্য ওয়ার্ডস লাইক অর অ্যাজ টু শো সিমিলারিটি। সিমিলি হচ্ছে এক ধরনের ফিগার অফ স্পিচ যেটা কিন্তু মানে সিমিলারিটির বেসিসে আর কি করা হয়, ঠিক আছে? এখানে মানে সিমিলারিটির ক্যাটাগরিতে পড়ে। তো সিমিলিতে কি হচ্ছে, এখানে দুটো ডিফারেন্ট জিনিসের কোনো একটা কোয়ালিটি, কোনো একটা পার্টিকুলার কোয়ালিটির মধ্যে কম্প্যারিজন বোঝায়। মনে করো যে দুটো ডিফারেন্ট জিনিস রয়েছে, মানে একে অপরের থেকে পুরো ডিফারেন্ট। তো দুটো ডিফারেন্ট জিনিসের মধ্যে কিন্তু কম্প্যারিজনটা বোঝাচ্ছে, এবং সেই কম্প্যারিজনটা কেমন কম্প্যারিজন? এক্সপ্লিসিট কম্প্যারিজন, ঠিক আছে? এবং এই কম্প্যারিজনটা করা হচ্ছে ওই দুটো জিনিসের যে পার্টিকুলার কোয়ালিটির মধ্যে সিমিলারিটি কতটা, মানে দুটো ডিফারেন্ট জিনিসের কোনো একটা পার্টিকুলার কোয়ালিটির একে অপরের সাথে কম্প্যারিজন করা হচ্ছে শুধুমাত্র তাদের মধ্যে কতটা সিমিলারিটি রয়েছে বা আদৌ কোনো সিমিলারিটি আছে কিনা সেটা দেখার জন্যই। যেমন দেখো, এখানে এক্সপ্লেনেশনে কি বলেছে, ইন এ সিমিলি দ্য কম্প্যারিজন ইজ ক্লিয়ারলি স্টেটেড উইথ দ্য হেল্প অফ লাইক অর অ্যাজ। আচ্ছা, এই যে দুটো কম্প্যারিজন দেখানো হচ্ছে দুটো ডিফারেন্ট জিনিসের মধ্যে, সেই কম্প্যারিজনটা দেখার জন্য কিন্তু লাইক এবং অ্যাজ এই দুটো হচ্ছে ওয়ার্ড কিন্তু ইউজ হয়, ঠিক আছে? দেখো এখানেও বলেছে যে ইন এ সিমিলি দ্য কম্প্যারিজন ইজ ক্লিয়ারলি স্টেটেড উইথ দ্য হেল্প অফ লাইক অর অ্যাজ। লাইক অর অ্যাজ এই দুটো ওয়ার্ড দিয়ে কিন্তু মানে ওয়ার্ড ইউজ করে কিন্তু কম্প্যারিজনটা বোঝানো হয়, ঠিক আছে? It highlights a particular quality of one thing by comparing it to another and makes the description more vivid and imaginative. কি করা হয়, মানে এই যে লাইক আর অ্যাজ ব্যবহার করে যে কম্প্যারিজন রাখা হয়, এতে কি হচ্ছে, এতে অ্যাকচুয়ালি মানে কোনো একটা জিনিসের যে পার্টিকুলার কোয়ালিটি রয়েছে সেই জিনিসটাকে অন্য আরেকটা ডিফারেন্ট জিনিসের সেই সেম কোয়ালিটির সাথে কিন্তু কম্পেয়ার করা হচ্ছে, ঠিক আছে? এবং এর দ্বারা কি করা হচ্ছে, ডেসক্রিপশনটা আরো বেশি ভিভিড, আরো বেশি ইমাজিনেটিভ করে তোলা হয়। মানে দেখো, ফিগার অফ স্পিচ হচ্ছে কোনো একটা লেখাকে বা কোনো একটা কথাকে সুন্দর করে, মানে অলংকার যাকে বলে, ফিগার অফ স্পিচ তোমাদের হচ্ছে অলংকার শাস্ত্র যাকে বলে, যে একটা লেখাকে সুন্দর করে প্রেজেন্ট করা হয়। তো সিমিলিতে কি করা হচ্ছে, যে কোনো একটা জিনিসের বা মানে কারোর কোনো একটা কিছুর যে কোয়ালিটি সেটাকে অন্য একটা ডিফারেন্ট জিনিসের সেই সেম কোয়ালিটির সাথেই কম্পেয়ার করা হচ্ছে, একে অপরের মধ্যে সিমিলারিটি খোঁজা হচ্ছে, এবং সেটা কিন্তু খুব সুন্দর করে, খুব মানে কি বলবো, ডেসক্রিপটিভ ভাবে এবং খুব ভিভিডলি কিন্তু সেটাকে আর কি ডেসক্রাইব করা হয়, ঠিক আছে? একটা এক্সাম্পল তোমরা দেখে নাও। দেখো কি আছে, শি ইজ অ্যাজ জেন্টল অ্যাজ ল্যাম্ব। শি ইজ অ্যাজ জেন্টল অ্যাজ ল্যাম্ব। এখানে কোনো একজন মেয়ের কথা বলা হচ্ছে শি এর দ্বারা, আর তাকে কম্পেয়ার করা হচ্ছে উইথ আ ল্যাম্ব, ঠিক আছে? এই যে দুটো মানে এই যে শি আর হচ্ছে তোমার জেন্টেল, মানে শি আর হচ্ছে ল্যাম্ব, এই দুটো যে আছে এদের মধ্যে কিন্তু এই যে শি এবং এই ল্যাম্ব এই দুটোর মধ্যে কম্পেয়ার করা হচ্ছে কোন কোয়ালিটিকে নিয়ে? জেন্টেল, ঠিক আছে? যে একটা মেয়ে, তার মধ্যে যে জেন্টেলনেসটা আছে, একটা ল্যাম্বের মধ্যেও সেই সেম জেন্টেলনেস আছে।
ইন দিস এক্সাম্পল আ গার্ল ইজ কম্পেয়ার্ড টু এ ল্যাম্প, যেটা বললাম এটা হচ্ছে এক্সপ্লেনেশনটা রয়েছে। ইন দিস এক্সাম্পল আ গার্ল ইজ কম্পেয়ার্ড টু এ ল্যাম্প ইউজিং দ্য ওয়ার্ড অ্যাজ, এখানে কিন্তু হচ্ছে কোনো একটা মেয়ের সাথে একটা ল্যাম্পকে কম্পেয়ার করা হয়েছে অ্যাজ ওয়ার্ডটাকে ব্যবহার করে। দ্য কম্প্যারিজন ইজ এক্সপ্লিসিট, এখানে কিন্তু এই কম্প্যারিজনটা এক্সপ্লিসিট অবস্থায় রয়েছে এবং এটা হচ্ছে বোঝাচ্ছে কি যে ওই মেয়েটির মধ্যে কি আছে, কোয়ালিটি অফ জেন্টেলনেস, মানে ওই মেয়েটির মধ্যে হচ্ছে জেন্টেলনেস রয়েছে। ঠিক তেমনই একটা ল্যাম্প কিন্তু সফট এবং ল্যাম্প হচ্ছে জেন্টেল হিসেবে তাকে সবাই চেনে, ঠিক আছে। ল্যাম্পকে সফট এবং জেন্টেল বলা হয়ে থাকে। তো ওই ল্যাম্পের জেন্টেলনেসের সাথে কিন্তু ওই মেয়েটির মধ্যে থাকা জেন্টেলনেসকে আর কি কম্পেয়ার করা হয়েছে, ঠিক আছে। এবং অ্যাজ এই ওয়ার্ডটা এখানে ইউজ করা হয়েছে, বুঝতে পারছো? তাহলে দুটো ডিফারেন্ট জিনিস, এখানে মেয়েটি এক, ল্যাম্প হচ্ছে আরেক, দুজন কিন্তু মানে পুরোপুরি ডিফারেন্ট। একদিকে হচ্ছে মানুষ মানে একটা মেয়ে, আর অন্যদিকে হচ্ছে একটা ল্যাম্প। এই দুটোর মধ্যে কম্প্যারিজন হচ্ছে এই দুটো জিনিসের মধ্যে থাকা কোনো একটা পার্টিকুলার কোয়ালিটি। কোন কোয়ালিটি? জেন্টেলনেস। তো এই জেন্টেলনেস মানে মেয়েটির জেন্টেলনেসের সাথে সেই ল্যাম্পের জেন্টেলনেসকে কিন্তু কম্পেয়ার করা হয়েছে এবং অ্যাজ বসানো হয়েছে, ঠিক আছে। যে মেয়েটি একটা ল্যাম্পের মতোই হচ্ছে জেন্টেল, মানে ল্যাম্পও জেন্টেল এবং সেও জেন্টেল, বুঝতে পারছো? তো এটাই ছিল হচ্ছে সিমিলি। চলো, তো এটাই ছিল তোমাদের আজকের ক্লাসটা। যারা ভাবছো আমাদের কাছে অনলাইনে পড়বে তারা আমাদের অফিসিয়াল নাম্বারে কিন্তু কল করে নিতে পারো। আর যারা আমাদের থেকে হচ্ছে কোর্সটা পারচেস করতে চাও তারা আমাদের অ্যাপ্লিকেশন থেকে কোর্সটা পারচেস করতে পারো, ওখানে দেওয়া আছে টেস্টিক্যাল এডুকেশন বলে। এছাড়াও এখানে ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া আছে, তোমরা কিন্তু ওয়েবসাইট থেকেও আমাদের নোটসগুলো পারচেস করতে পারো। কোর্স ফি এখানে দেওয়া রয়েছে দুটোর জন্যই, ঠিক আছে। চলো আজকে এতটুকুই থাকলো, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। থ্যাংক ইউ।